अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। সিপিবি কমিউনিস্ট পার্টি বাংলাদেশ মনে হয় এদের অফিস দখল করে জুলাই গণ অভ্যুত্থানের ওদের অফিস বানানোর জন্য ফ্রান্স থেকে সুপারিশ আসছে। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, পাশাপাশি ইউটিউবেও বলেছেন। আমার মনে হয় বন্ধ হয়ে যাওয়া উচিত, কারণ বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থান করেছে ওদের ছাড়া সবার বন্ধ হয়ে যাওয়া উচিত। আর ওই আমাদের মহামান্য বিএনপি ক্ষমতায় যাওয়ার লোভে সবাই যে বন্ধ হয়ে যাচ্ছে, এই বা ক্ষমতায় যাওয়ার কারণে যাওয়ার ইচ্ছায় সবাই যে বন্ধ হয়ে যাচ্ছে, সবাই যে ভাঙচুর করতেছে, তো ওনারা নীরবে বসে থাকতেছে। দিন শেষে যে ক্ষতি কিন্তু বিএনপিরই হবে। বিএনপি কতটা বুঝতেছে আমি জানি না, কারণ বিএনপি না চাইলে বাংলাদেশে বর্তমান সময়ে কেউ কোনো তাণ্ডব বা সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে পারে না। যখনই তারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে আর সেখানে বিএনপি নীরব থাকতেছে, যখন একসময় দেখবেন এই সিপিবি, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তো মানে এখন প্রশ্নই ওঠে না, এরা যখন ক্ষমতার বাইরে চলে গেছে বা এদের যখন নিয়ন্ত্রণ নেই বা এরা কোনো অ্যাক্টিভিটিস করতে পারতেছে না, তখন দেখবেন এবার ওরা সবাই মিলে ওই জুলাই গণ অভ্যুত্থান, ইসলামিক মানে ইনকলাব মঞ্চ, ইসলামিক দলগুলো সবাই মিলে দেখবেন তখন বিএনপির ধরবে। আর বিএনপির যে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বা যে শক্তি, সেটা দেখবেন ধূলিসাৎ হয়ে যে তখন দেখা যায় ভায়োলেন্স অ্যাক্টিভিটিস করতে হবে। ভায়োলেন্স অ্যাক্টিভিটিস কারণ তারা উস্কানি দেবে, তারা কর্মকাণ্ড করবে, সেখানে প্রতিহত করলে যত দোষ নন্দ ঘোষের উপর পড়বে। এই জন্য আমিও চাই যে মানে সিপিবির যদি বিএনপি না আটকায় তো বন্ধ হয়ে যাক। কেন বলতেছে আপনারা সেটা বুঝতে পারতেছেন। কারণ হলো বর্তমান সময়ে এসেও যখন সিপিবি মানে কমিউনিস্ট পার্টির ওদের যে কর্মকাণ্ড, সেটা অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষের কোনো কর্মকাণ্ড নয়, কিন্তু তারা ধরে নিয়েছে এটা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে, এই জন্য ওরা ওটাকে বন্ধ করতে চাচ্ছে। এখন ঘটনা হলো তাহলে সরকার আমরা কী জন্য রাখছি? তাহলে এখন সিপিবির এই অফিস যদি দখল করে বা নিয়ে নেয়, তাহলে সরকারকে আমরা কি করতে রাখছি? মানে শুধু তো ট্যাক্স যারা জুলাই গণ অভ্যুত্থানে মানে অংশগ্রহণ করেছে বা জুলাই গণ অভ্যুত্থানের নেতা বা তাদের যারা সহযোগী, তারাই যে বাংলাদেশে শুধু ট্যাক্স দেয়। এই যে সিপিবির এরা ট্যাক্স দেয় না, আওয়ামী লীগের লোকজন ট্যাক্স দেয় না, জাতীয় পার্টির লোকজন ট্যাক্স দেয় না, সকলেই তো ট্যাক্স দেয়। তাহলে এরা মানে সবার ট্যাক্স খেয়ে, সবার মানে মাল খেয়ে, মানে শুধুমাত্র তৌহিদি জনতা আর ইনকলাব মঞ্চের বা এ জুলাই গণ অভ্যুত্থানের এদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। এটার ভার আমাদের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা সরকার বহন করতে পারবেন তো? আমার এটা নিয়ে সংশয় এবং ভয় হচ্ছে। এবং এদেরকে বাম ঘরানার দলগুলোকে যদি কোনো কারণে আজকে এই ঘটনা ঘটাইয়ে দেয়, তাহলে মনে করেন এরপরে আর বাকি থাকে বিএনপির কপালেও জুটবে। আমরা দেখি তখন বাকি দলগুলোকে যদি আমাদের বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন কিছু বলি না, আমরাও কিছু বলবো না, তো যা তুইও যা, বন্ধই। এবং বাংলাদেশের যদি সিপিবির, জাতীয় পার্টি এদেরকেও রাজনৈতিক করতে না দেয়, তাহলে কি হইল? সেই তো স্বৈরতন্ত্রই হইল। যেমন আওয়ামী লীগকে আমরা স্বৈরাচারী বলতেছি কী জন্য? যে আওয়ামী লীগ ছাড়া অন্য কারো রাজনীতি করতে দেয়নি। তো এরা কী করতেছে? এরা জুলাই গণ অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছে, জুলাই গণ অভ্যুত্থানকে যারা স্বীকার করছে, মুক্তিযোদ্ধাকে অস্বীকার করছে বা অন্য কোনো কিছুকে স্বীকার করেছে, জুলাই গণ অভ্যুত্থানকেই প্রায়োরিটি দিয়েছে, তারা ছাড়া বাকিদেরকে এরা তো নির্মূল করার মানে একদম পলিসি এঁটে ফেলছে। এবং সরকার তাদের এই কর্মকাণ্ডকে মানে পরোক্ষভাবে সাপোর্ট করতেছে। না হলে এত বড় দুঃসাহস ফ্রান্স থেকে কিভাবে দেখায়? এখন যারা সিপিবির, ওরা মামলা করুক, ওরা পিনাকির বিরুদ্ধে মামলা করে দিক যে তা সে উস্কানি দিয়েছে, উস্কানি এমনি তো পিনাকি এদেশে আইব না, তারপরে মামলা করে দিক। এবং পুলিশ প্রশাসন আজকে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাও কিন্তু দেখার বিষয়। যদি আজকে সিপিবি অফিস দখল করে নেয়, কারণ সিপিবি আজকে তাদের সব লোকদেরকে ডেকেছে
যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচার সহ নারী নির্যাতন, এইসব বর্তমান সময়ে সংগঠিত যেসব অপরাধ, সহিংসতা, এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। আর সেই দিনই ফ্রান্স থেকে আসলো যে জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি মিলে সিপিবির মানে করতে হবে, আপনার অফিস দখল করে নিতে হবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন। আর সরকার যদি এটা প্রতিহত না করে, বিএনপি যদি এটার বিরুদ্ধে না কথা বলে, তাহলে মনে করবেন বিএনপিরও কপাল পড়বে ভবিষ্যতে। হ্যাঁ, এটা কেউ রদ করতে পারবে না। আর ভোট কারা দেবে? বিএনপিরে ভোট কারা দেবে? দিলে তো এই যে আওয়ামী লীগ আলারা দেবে, এই সিপিবিরা দেবে, দিলে জাতীয় পার্টির এরাই তো ভোট দেবে নাকি? না আবার মানে নতুন করে ভোটার কি পৃথিবী থেকে নামবে নাকি? এই জন্য আমার মনে হয় যে বিএনপির একটু সক্রিয় হওয়া উচিত এবং এইসব বিষয়ে একটু কথা বলা উচিত। পাশাপাশি সরকারের আজকের অবস্থান থেকে, আজকে যদি জুলাই গণঅভ্যুত্থানের ইনকলাব মঞ্চরা সিপিবির এই অফিস দখল করে বা এখানে ভাঙচুর চালাতে পারে, তাহলে মনে করবেন সরকারই এই সব করাইছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।